হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। এটা আমার ছেলের জন্মদিনের দুপুরের আয়োজন। তো সব কিছুর আগে যেগুলো রান্না হবে সেগুলো কেটে রেডি করে নিয়েছি। এখানে সব রকমের সবজি, মানে 5 রকমের সবজি যে ভাজা হবে সেটা কেটে রেডি করে নিয়েছি। তার সাথে হবে ফুলকপি চিংড়ি আর ভেজ ডাল, শাক শাক ওই ভাজাই হবে, আর মাছ আর মাংস। এখানে এখন ফুলকপি চিংড়ি যে ফুলকপিটা ভেজে নিচ্ছি, আর এখানে যে সবজি আছে সবজিগুলো ভাজবো বলে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। ফার্স্টেই ওই উচ্ছেটা দিয়েই শুরু করলাম। উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি। রান্নার মধ্যে অনেক কিছুই রান্নার ছিল, তাই একটু টেনশানে ছিলাম যে সব কিছু ঠিক টাইমে হবে কি না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো এই ঠান্ডার জন্য তো সব কিছুই প্রায় লেট হয়ে যাচ্ছে, সেই জন্যই একটু টেনশান হচ্ছিল। তো আমাদের বাড়িতে আলু ভাজা আর বেগুন ভাজাটাই মেন, সবাই ভালোবাসে, সেই জন্য বাকি সবজিগুলো অল্প অল্পই ভাজা হয়েছে। আর বেগুন ভাজাটা আমার এখানে প্রায় হয়েই এসেছে। আর এইদিকে মেন যেটা পায়েস, সেটাই বসিয়ে দিচ্ছি। পায়েসটা আমি দুটো দুধ মিক্স করে করেছি, পাউডার আর ডেয়ারি। দুধটা ভালো করে আগে জাল দিয়ে নেব। জাল হয়ে গেলে এর মধ্যে ছোটো এলাচ আর তেজপাতাটাও দিয়ে দেব। আর এই বার্থডের ডেটটা ছিল 30/12/25, মানে 2025। ইংরাজি ডেট ধরেই করি, বাংলা ডেটে করি না। তো এবার পায়েসটা হচ্ছে, শীতকাল মানে খেজুরের গুড়ের পায়েস হয়তো অনেকেরই ভালো লাগে, তো আমাদের বাড়ির সবাই খুব একটা পছন্দ করে না খেজুরের গুড়ের পায়েস, তাই চিনি দিয়েই করব। তখন আর টাইম ছিল না মানে ভাজার মতো, ঘি দিয়ে ভেজে নিলে ভালো হতো। চালটা এবার দিয়ে দেব দুধে। দুধটা মানে জাল হয়েই এসেছে। আর এইদিকে আমি এখানে ফুলকপির আলুটা ভেজে নিচ্ছি। ফুলকপির আলুটা ভাজা হয়ে গেলে তারপরে ফুলকপিটা বসিয়ে দেবো। এখানে আমার ততক্ষণে পায়েস রেডি। তো পায়েসটা হয়েই গেছে। এবার ফুলকপিটা আর মাছ যেটা তো ওটাই এবার বসিয়ে দেব ওইগুলো। এখানে আমার পুরোপুরি পায়েস কমপ্লিট। তো পায়েসটা না নামিয়ে তো অন্য কিছু করাও যাবে না, কারণ বসে যাওয়ার চান্স থাকে। এখানে কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি কপির জন্য। ফুলকপিটা হবে আগে, তারপরে মাছটা করব। তো এখানে মশলাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ, আদা রসুন বাটা, পোস্ত আর অল্প একটু ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, এটা দিয়েই কপিটা করব। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা এখানে কষাতে কষাতে আমি আরেকটা কড়াইতে এইদিকে মাছটাও ভেজে নিয়েছিলাম। তো মাছ ভাজাটাও আমার রেডি হয়ে গেছে। এবার এখানে মশলাটা হোক, এইদিকে এখানে মাছেরও মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। ওইদিকে ফুলকপি আর এইদিকে মাছ, তাহলে আমার অনেকটাই এগিয়ে গেল। তো মাছের মশলা কষানো হয়ে গেছে। এবার মাছের ঝালটাও আমার হয়ে গেছে প্রায়, মাছটাও নামাবো। আর এখানে কপিটাও হয়ে গেল। তো এই দুটো পুরোপুরি কমপ্লিট। এবার আছে মাংস, চাটনি, এখনও অনেক কিছুই আছে। তো সেটাই ভাবছিলাম যে ঠিক ঠিক টাইমে হবে। তো তো এত পর্যন্ত মানে ভিডিও ঠিকঠাক নেওয়া হয়েছে। এরপরে আর মাংসটার ভিডিও তো নেওয়াই যায়নি, শুধু বসানোর সময়টুকুনি জাস্ট নিয়েছিলাম। এখানে আমার কপিটাও রেডি হয়ে গেছে। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও ভালো মানুষ হয় একজন, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এখানে আমার শাক ভাজাটাও হয়ে গেছে। পালং শাক ভাজা হচ্ছে, আর চচ্চড়ি করিনি। তো ভাতটা তো আগেই হয়ে গেছিলো, গরম গরম ভাত আর সবজি যেগুলো ভাজা হয়েছিল 5 রকমের ভাজা, এখানে সেই 5 রকমের ভাজাটা আছে। আর এখানে চাটনিটাও ওই সাথে নিতে নিতে হয়ে গেছে চাটনিটা। এরপরে চাটনিটা মানে হবে। আর এখানে ভেজ ডালটা হচ্ছে আগেই হয়ে গেছিলো, নর্মালি যেরকম সবজি দিয়ে ভেজ ডালটা। এখানে চিকেনটা আছে, তো এমনি লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছি একটু, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর দেখছিলাম কড়াইতে ধরেই নি, লাস্টে আবার হাঁড়িতে করতে হলো। তো ফাইনালি খেতে বসে গেছে বার্থডে বয়। ওর তো মানে এত কিছু দেখে ও ভাবছে কখন খাওয়াটা শুরু করবে, কিছুতেই ফটো বা ভিডিও নিতে দেবে না, তাও জোর করে একটু ক্লিপ নিয়ে রাখা।
তো বড়রা সবাই আশীর্বাদ করে দিয়েছে। এবার দুপুরবেলার মানে খাওয়া দাওয়া চলছে। এটা আমার ভাগ্নি আর আমার বড় জায়ের দুটো ছেলে, আর একজনও ওদের আছে। মোটামুটি মানে বাড়িতে টোটাল 4 ওরা ভাই। তো 4 জন থাকলে একসাথে তো মাথা খারাপ করে দেয় সারাদিন। সে হচ্ছে নেই, মামার বাড়ি গেছে। এবার দুপুরের পর্ব তো এখানেই শেষ। এটা হচ্ছে সন্ধ্যাবেলা। বার্থডে আর সন্ধ্যাবেলা কেক কাটবে না, সেটা তো হতেই পারে না। তো কেক কাটছে এখন সবাইকে নিয়েই। সন্ধ্যাবেলা কেক কাটাটা হলে মোটামুটি মানে ওই দিনটা কমপ্লিট হলো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর একজন ভালো মানুষ হয়। আর বার্থডের ভিডিও আজকে এখানেই শেষ করছি। প্লিজ কেমন লাগলো কমেন্টে জানিও।